কথায় বলে বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। শুধু এই সরল বিশ্বাসের কারণে মানুষ প্রতিদিন ভিড় করে কবিরাজ বাড়িতে, যদি এই বিশ্বাসে মিলে যায় রোগ মুক্তি। বিস্তারিত রিপোর্টে। বহু লোকজন আসেন, আদৌ কি তাদের কেউ সুস্থ হয়েছেন এখানে এসে? বাচ্চা হয় না দেখে আমি আসছি। কার থেকে শুনছেন যে এখানে চিকিৎসা হয়? মানুষের কাছে এরকম শুনতে শুনতে আসছে আর কি। একজন আমার প্রতিবেশী আর কি অনেক অসুস্থ ছিল, বাচ্চা অনেক দীর্ঘদিন যাবৎ। হ্যাঁ, মনে করেন যে আগে তো একবারই অসুস্থ শোয়া অবস্থা ছিল, এখন বসতে পারে আর কি। তো এই ধরনের আরো 2-3 জন আসছে আর কি, যার কারণে আমরা আসছি এখানে ওই সন্তানদের জন্যই জানি। এখানে শুনছি সবাই আসলে নাকি যেটা এই অসুস্থতা থাকে এটা নাকি ভালো হয়ে আসে, এই জন্য রাত হলে ভূত দেখি। আপনার স্বপ্ন খারাপ? হ্যাঁ। কিভাবে আপনি জানেন কিভাবে এখানে চিকিৎসা হয়? আর আমাদের এলাকা থেকে অনেকে আসছে, সেজন্য তাদের কাছ থেকে শুনে তারপর আসছি। আমি আগে আসছিলাম শ্বাসকষ্টের জন্য, এই পানি ভরা তেল ভরা নিয়েছি, আমি নিজে খাইছি, উপকার হয়েছে, ভালো হয়েছে। এই আমার চিকিৎসা আমার কাছে যেই নিবেন আল্লাহর রহমতে 24 ঘন্টা একবারে নগদ চিকিৎসা শুরু। একটা রোগ আল্লাহর রহমতে থাকবে ইনশাআল্লাহ, আশা করি, যদি সে বিশ্বাস করতে পারেন আল্লাহ পাকের নামে। মানে 24 ঘন্টার মধ্যে অ্যাকশন মানে একবার ক্লিয়ার, কোনো রোগ থাকবে না ইনশাআল্লাহ। যে কোনো করছেন, সহবাস করতে পারেন না অথবা দুর্বল বেশিক্ষণ টাইম নিতে পারেন না, আল্লাহর রহমতে চিকিৎসা নেবেন। আপনি 4 ঘন্টা নাই 5 ঘন্টা নাই, সবসময় আপনি এইভাবে থাকতে পারবেন, স্বামী স্ত্রীর মতো আপনি মিলন থাকতে পারবেন, কোনো অসুবিধা নাই চিকিৎসা যদি নেন। কিন্তু খরচটা দিলে আমি চালান করে দিব, আল্লাহর রহমতে সব সাকসেসফুল ভালো হয়ে যাবে। যে কোনো ব্যাপারে আপনার যে কোনো আর কি পৃথিবীতে আল্লাহ তাআলা যে কয়টা রোগ দিছে, রোগের কি চিকিৎসা আল্লাহর রহমতে আকবর কবিরাজের কাছে ইনশাল্লাহ আছে। এবং বিশ্বাস করলে আকবর কবিরাজের উসিলায় আল্লাহ তাআলা মাফ করে নিতে পারে, অথবা আপনার মায়মুরবির আশীর্বাদে। সবাই ভালোবাসবেন, আশা করি মা বাপরেও ভালোবাসবেন, নামাজ রোজা করবেন, মিথ্যা কথা বলবেন না, সত্য পথে চলবেন, আর আমার সাথে যোগাযোগ করবেন। এই যে মানে অনেক সময় যে প্রেম করে সমস্যায় পড়ে, মানে প্রেম করে পাচ্ছে না, মানে একটা ছেলে দেখা গেছে মানে গরিবের ছেলে কিন্তু বড় লোকের মেয়ে প্রেম করছে, হ্যাঁ, ওই প্রেমটা হয় না, সেই প্রেমের চিকিৎসাটা কি করা যায়? যে ওই মেয়েটাকে কেমনে পাওয়া যাবে? ওষুধের খরচ দিলে আপনি নগদ 24 ঘন্টায় সে মনের মানুষের কাছে পাইতে পারবো। হ্যাঁ, চিকিৎসা আছে, মানে সে বিশ্বাস করে নিতে পারে। 24 ঘন্টা অ্যাকশন, একবার 24 ঘন্টা। আবার একটা আছে আপনার 10 ঘন্টা, যে যেরকম করতে পারে। যে টেকা জীবন বেশি, গুড় হিমন মিষ্টি। একটা ওষুধ পাওয়ার আছে, একটা পাওয়ার কম আছে, একটা তাড়াতাড়ি, একটা দেরিতে, যার যেটা ভালো যেবা সম্ভব করতে পারে। তো হইছে বা আপনি ফোনে কিভাবে সাড়া পাইছেন, কিভাবে মানে দর্শকদের মানে চিকিৎসা করাইতে পারছেন, একটু যদি বলেন। আল্লাহর রহমতে ভালো হয়েছে, খারাপ হয় নাই। যোগাযোগ করার পরে আল্লাহর রহমতে সবাই রোগী আর কি ভালো হয়েছে আর কি। কেউ তো আর কি খালি হাতে ফিরা যায় নাই, কমার বেশি ভালো হয়েছে। আমি কাজ করি যে কোনো ধরনের শ্বাসকষ্ট, হাঁপানি, অশ্বরোগ, গ্যাসের দুর্বলতা, ধাতু বড় স্বপ্ন দোষ, অথবা নারী সন্তান হয় না, গর্ভে সন্তান নষ্ট হয়ে পড়া যায়, মানুষে বান মারে অথবা নষ্ট করে, সৎ মা ঘরে থাকে অথবা দেখতে পারে না, বিভিন্ন সমস্যার কাজ করি আমি। কিন্তু এক পয়সাও খাই না, কিন্তু ওষুধের যা খরচটা লাগে ওই খরচটা দিলে আমি তার কাজ করে দিই। কিন্তু 10টা করলে একটা কাজ ফিরেও কয়টা দিতে পারি। কিন্তু মানে দয়ালের হাতে, মানে দরবারে যদি কেউ আসে খালি হাতে ফিরবো না আল্লাহর রহমতে। কিন্তু আল্লাহকে বিশ্বাস করে যদি করে তাহলে অবশ্যই সে জয়লাভ করতে পারবো, অনবিশ্বাস করলে পারবো না। আর যে কোনো সমস্যা আর কি আল্লাহর রহমতে। তো এই যে মানে বিভিন্ন রোগের সমস্যার জন্য আপনার কাছে ফোন দিয়েছে বা আপনার মানে চিকিৎসাগুলো নিছে, বা আপনি তো কোনো হাদিয়া নেন না, প্রথমে যদি কেউ মানে ভালো হয় তারপরে মানে তাকে সে যদি আপনাকে হাদিয়া খায়ও না, কিন্তু এমনি যদি খুশি হয়ে ভালো হওয়ার পরে কাজ করি, ভালো হওয়ার শেষ যদি 10 টাকা দেয় 10 টাকা দিই, আর না দিলেও আমি খুশি থাকি, দিলেও খুশি। কিন্তু ওষুধের যে খরচটা এটা লাগে, এই খরচটা দিলে আমি কাজটা করে দিতে পারি। বলে দিলেন যে এইভাবে করতে হবে বা এইগুলো তুমি খাও, তো খাওয়ার পরে সে ভালো হইলো, কিন্তু পরে আপনার সাথে যোগাযোগ হইলো না বা যোগাযোগ করলো না, তারা বেইমানি করে। বেইমানকে তো আমি চিকিৎসা করি না, আর যারা বেইমানি না করে তাদের আমি চিকিৎসা করি। ভালো করার মালিক হলো আল্লাহ। বিশ্বাস যে করবো, যে নামাজ পড়বো, তারা আমি চিকিৎসা করবো। যে নামাজ না পড়বো, বেদর্মীর কোনো চিকিৎসা করি না। সত্যবাদে থাকতে হইব,